আমরা অনেকদিন ধরেই আপনার তৎপরতাও দেখছি, পরিকল্পনার কথাও শুনছি। একটা অংশ নেটিজেনদের একটা অংশ বলে থাকে যে আপনি যতটুকু ক্রীড়া মন্ত্রী তার চেয়ে বেশি ক্রিকেট মন্ত্রী। ক্রিকেট নিয়ে আপনি প্রচুর কথা বলেন, ক্রিকেটে আপনি অনেক বেশি যান, ক্রিকেট নিয়ে অনেক বেশি দেখভাল করেন বা এরকম একটা কথা না, আছে। বিষয়টা আসলে এরকম না। মানে যারাই বলছে একটি মহল হয়তো এটাকে একটি অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। আমি যখন মানে আমাদের নির্বাচনের আগে বা আমাদের ক্রিকেট বোর্ডের যখন নির্বাচনটি হয়েছিল এবং সেই নির্বাচনের আগে কিন্তু আমি দেখেছি যে নির্বাচনটিকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, কিভাবে সরকারের পক্ষ থেকে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে। আমার কোশ্চেন ছিল সেখানেই যে সরকারের পক্ষ থেকে সরাসরি আসলে কখনোই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে নিয়ে এভাবে হস্তক্ষেপ করাটা ঠিক হয়নি। কারণ ক্রিকেট বোর্ডে যারা আসতো তারাই তো তাদের। এখন ভবিষ্যতে যখন আবার ক্রিকেট বোর্ডে নির্বাচন হবে সেখানে যদি আমি সরাসরি হস্তক্ষেপ করি সেটা আমার জন্য সম্মুখীন হবে না, সেটি আমি সেটা চাই না কখনো। আমি চাই যারা ক্রিকেট বোর্ডের জন্য ভালো কিছু করবে, যারা নির্বাচন করতে চায় তাদের ভিতর থেকে যারা আসবে তারাই তো আমাদের। সো সেইভাবে আমি চিন্তা করি যে যেখানে যেটাই বলুক না কেন আমার ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা যাতে এখানে ক্রিকেটের মাঠে যাতে খেলাটা রেগুলার থাকে সেটা আমি চাই। তো সেই জায়গা থেকে আসলে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করবে, বাট আমি আমার জায়গাটিতে স্পষ্ট। আমি আগেও যেভাবে বলেছি, এখন বর্তমানে স্পোর্টস মিনিস্টার হিসেবে এখন কেউ যদি বলে যে ভাই আপনি ক্রিকেট নিয়ে বলতে পারবেন না, এটি আসলে মনে হয় যে সম্মুখীন হবে না। সো আমার জায়গা থেকে আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পোর্টস সেক্রেটারি হিসেবে আমার দায়িত্বর ভিতরেই পড়েছে যে আমি সকল স্পোর্টসকে আমার দেখভাল করা। তো সেই জায়গা থেকে কিন্তু বিগত সময় কিন্তু আমি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, যখন যে ইস্যুটা আমার সামনে এসছে তখন কিন্তু সেই ইস্যু নিয়ে আমি কথা বলেছি।